করাচ্ছি, ঠিক আছে। কতগুলো করাবো বলতে অ্যালকিন থেকে স্টার্ট করি নাকি? ওই রুল গুলো তো মোটামুটি জেনে গেছো, কোথা থেকে স্টার্ট করতে হবে কি হবে, রুল এবং ওইগুলো কিন্তু মুখস্থ করে তারপর তোমাকে স্টার্ট করতে হবে। দেখো আমি অ্যালকিন থেকেই করাচ্ছি। যদি 1 নম্বর অ্যালকিনকে ধরি, দেখো অ্যালকিনে কি থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড, তাই তো। একটা এক্সাম্পল নেওয়া যাক অ্যালকিনের। ধরো দেখো নাম্বারিং কোথা থেকে স্টার্ট করবো, লংগেস্ট কার্বন চেন এটাও হতে পারে, এটাও একই জিনিস, তাই তো। কিন্তু এটা নয়, এখানেও 4 1 2 3 4, এটাতে 1 2 3 4, বাট দিস চেন কন্টেন 2 ডাবল বন্ড। আমরা সেটাকে লংগেস্ট চেন বলবো, যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ডটা পাবো, তাই তো। এখানে কিন্তু আমি এলে একটা ডাবল বন্ড পাবো, এটা আউটসাইড হয়ে যাচ্ছে, তাহলে এটা লংগেস্ট চেন হবে না। এবারে সেকেন্ড রুল হচ্ছে কি নাম্বারিং। ফার্স্ট চুজ কি লংগেস্ট কার্বন চেন, সেকেন্ডটা কি নাম্বারিং। নাম্বারিং কোথা থেকে স্টার্ট করবো, এখান থেকেও স্টার্ট করতে পারি, এখান থেকেও স্টার্ট করতে পারি। এখান থেকে স্টার্ট করলে কি হবে, 1 2 3 তে আমি মিথাইলটাকে পাবো। এখান থেকে স্টার্ট করলে ডাবল বন্ডটাকে ফার্স্ট পাবো, সেকেন্ডে মিথাইলটাকে পেয়ে যাবে। তো নাম্বারটা কোথা থেকে হবে, এখান থেকে। বোঝা গেল? 1 2 3 4 বোঝা গেল জিনিসটা। 1 2 3 4। এবারে লেখার রুলস কি, আগে সাবস্টিটিউট মানে আগে প্রেফিক্স লিখবো। প্রেফিক্স কি রয়েছে, মিথাইল, তাহলে কত নম্বরের মিথাইল আছে, 2, তাহলে লিখে দেবো 2 মিথাইল। 2 মিথাইল, এটা কি প্রেফিক্স, সেকেন্ডারি প্রেফিক্স। এবার আসবে প্রাইমারি প্রেফিক্স। প্রাইমারি প্রেফিক্স কিছু আছে, নেই। প্রাইমারি প্রেফিক্স কি হয়, সাইক্লো, সাইক্লো নয় এটা। সেকেন্ড থার্ড পার্টে কি ছিল, ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটটা কি রয়েছে, 4 কার্বনের জন্য বিউট, তাই তো, তাহলে বিউট লিখবো। এরপরে কি আসবে, প্রাইমারি সাফিক্স। সাফিক্স কি রয়েছে, ডাবল বন্ড আছে, কটা আছে, দেখো দুটো আছে। কোন নম্বরে আছে ডাবল বন্ডটা, 1 এ আছে আর 3 এ আছে, 1 3, তাহলে 1 3 কি ডাই। ডাই কি আসবে, ইন, ডাই ইন। বোঝা গেল কি, ডাই ইন। ডাই ইন হলো। ডাই ইন আসবে, ডাই ইন, ঠিক আছে তো। এবার দেখো এইটা, দেখো নাম্বারিং করলে কি হবে, এটা ফার্স্টে লংগেস্ট কার্বন, যেটা রিং এ আছে, রিংটাই কি হবে, লংগেস্ট কার্বন চেন, 6 কার্বনের রিং। নাম্বারিং স্টার্ট হবে কোথা থেকে, ডাবল বন্ড থেকে স্টার্ট হবে। ফার্স্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, সেকেন্ড প্রায়োরিটি ডাবল বন্ড, থার্ড প্রায়োরিটি সাবস্টিটিউট। এটা সাবস্টিটিউট, এটা ডাবল বন্ড। তার ডাবল বন্ডকে আমি নাম্বারিং স্টার্ট করি, দেখো আমি স্টার্ট করতে পারি এখান থেকে 1 2, এদিক দিয়ে ঘুরে এদিকে আসতে পারে, আর এখান থেকে ঘুরে এদিকে আসতে পারে। তাহলে এখান থেকে ঘুরে 1 2 3 যদি করি, আমি কততে পাবো, 3 নম্বরে মিথাইলটাকে পাবো। 1 নম্বর তো ডাবল বন্ডটাকে রাখতেই হবে, সেকেন্ড প্রায়োরিটি কি মিথাইল, তাহলে সেকেন্ড প্রায়োরিটি যদি মিথাইলকে দিতে হয়, তাহলে কি করতে হবে, এখান থেকে গিয়ে এদিকে যেতে হবে, ওই দিকটা হবে না। ওই দিকটা হলে কি 1 2 3 4 5 6 এ পেতাম, তাহলে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, এই যে যেটা করলাম। ডবল বন্ডকে প্রায়োরিটি দিয়ে সেকেন্ড প্রায়োরিটি মিথাইল, ফার্স্ট প্রায়োরিটি ডাবল বন্ড, সেকেন্ড প্রায়োরিটি মিথাইল। এবার লেখার সময় কি করবো, একই জিনিস। কত নম্বরে আছে মিথাইলটা, 3, তাহলে 3 মিথাইল, এর নাম হচ্ছে মিথাইল। এবার কি দেখো ওয়ার্ড, এবার কি আসবে আমাদের, কি প্রিফিক্স ছিল, এটা সেকেন্ডারি প্রিফিক্স। প্রাইমারি প্রিফিক্স কি সাইক্লো ওয়ার্ডটা হবে, তাহলে সাইক্লো, কারণ এটা রিং কম্পাউন্ড, সাইক্লো। এরপরে ওয়ার্ড রুট, ওয়ার্ড কটা কার্বন আছে, 6টা কার্বন, তাহলে সাইক্লো হেক্স। পাটে পাটে করো, সাইক্লো হেক্স। আর কি আছে, ইন আছে, কততে ইন আছে, 1 ইন। সাইক্লো হেক্স কি করব, 1 ইন, সাইক্লো হেক্স 1 ইন, এই সাইক্লোহেক্স 1 ইন। এটা বলো কি হবে, এটা বুঝতে পারলে, এটা বলো কি হবে, লংগেস্ট কার্বন চেন কোনটা হবে, লংগেস্ট কার্বন চেন, হ্যাঁ নিশ্চয়ই। এইটাকে দেখ, লংগেস্ট কার্বন চেন বুঝবো আগে, তারপর নাম্বারিং। তোমাদের মাথায় ঘুরে নাম্বারিংটা ফার্স্ট, চেনটা চুজ করাটা ফার্স্ট নয়। নাম্বারিং করবে না প্রথম থেকে, দেখা মাত্র নাম্বারিং স্টার্ট করে দেবে না, 1 2 3 4 5 6 লিখে যাচ্ছে, এটা করবে না। ফার্স্টে কি করব,
চেন দেখবো তারপর নাম্বারিং যেন মাথায় আসে, এটা প্রচুর ভুল হয়। তাহলে দেখো আমি আগে চেন চুজ করি, 6 কার্বন চেন ও চেন হবে। আমি কি বলেছি, চেনটা মাস্ট ডাবল বন্ড কন্টেন্ট থাকবে। তাহলে এখানে 1 2 3 4 5 চেন, 5 কার্বন, তাই তো। এখানে করলে 1 2 3 4 5, তাহলে কোনটা করবো, একই তো রুট হচ্ছে না, একই কার্বন নাম্বার, দ্যাট ডাবল বন্ড। তার মানে এইটা হচ্ছে আমাদের কি মেন চেন, তাই তো। এবার চেনের নাম্বারিং, নাম্বারিং কোথা থেকে স্টার্ট করবো, যেন ডাবল বন্ডটা নাম্বারিং এ লোয়েস্ট লোকেন্টে আছে, তাই তো, মানে ফার্স্টে আছে। তাহলে কি এখান থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5। আমি এদিক থেকে যদি বলি এখানে আমি 2 নম্বর মিথাইল পাচ্ছিলাম না, ফার্স্ট প্রায়োরিটি কি ডাবল বন্ড, সেই জন্য এখান থেকে স্টার্ট করব। এখান থেকে গিয়ে এবার তো আর কোনো উপায় নেই, 1 2 3 4 5। তুমি বলে স্যার 1 2 3 4 5, এটা তো 1 2 3 4 5, তাহলে আমি এটা নিলাম কেন, 1 2 3 4 5 এটা নিলাম না কেন? দেখো এই চেনেও 5 কার্বন, এই চেনেও 5 কার্বন, কিন্তু আমার এই চেনটাতে কটা সাবস্টিটিউশন আছে, এই চেনে গেলে এই একটা এই দুটো পাচ্ছি, বেশি ব্রাঞ্চ পাচ্ছি। তাহলে যদি কার্বন নাম্বার সেম হয়ে যায় তখন আমাকে সেই চেনটাকেই কনসিডার করতে হবে, দ্যাট চেন কন্টেন মোর নাম্বার অফ ব্রাঞ্চ। আমি যদি এই চেনটাকে কনসিডার করতাম কটা ব্রাঞ্চ পেতাম, ওয়ান অ্যান্ড অনলি ব্রাঞ্চ, মানে এই পার্টটা কি ব্রাঞ্চ হয়ে আছে, এটা মেন চেন হয়ে যেত। কিন্তু এটাকে কনসিডার করছি কেন, এটা করলাম না, এদিকটা করলাম না, কেন করলাম না, তার কারণ এটাতে একটা ব্রাঞ্চ পেতাম আর এটাতে দুটো ব্রাঞ্চ। দুটো ব্রাঞ্চ মানে কি, একটা ইথাইল একটা মিথাইল, সেটাকে কনসিডার করব। ওটা বোঝা গেল জিনিসটা, এটা বললাম। যদি একই নাম্বার অফ চেন হয়ে যায়, একই নাম্বার অফ কার্বনের চেন হয়, তখন সেই চেনটাকে কনসিডার করব দ্যাট চেন কন্টেন মোর নাম্বার অফ ব্রাঞ্চ। লেখার সময় কি হবে, সাবস্টিটিউশনটাকে আগে লিখবো। তাহলে কততে আছে, 3-এ কি রয়েছে, এই পার্টের নামটা কি ইথাইল, এই পার্টের নাম কি মিথাইল। লেখার সময় দেখো দুটো সাবস্টিটিউশন চলে আসছে, কম্পিটিশন, কাকে আগে লিখবো, যে অ্যালফাবেটিক্যালি আগে আছে, ইথেল ই আর মিথাইলের এম, তাহলে ইথাইলটাকে আগে লিখবো। কততে আছে 3 ইথাইল, চলে যাও ওইটাতে বসে ওঠো। দেখো 3 ইথাইল, আর কি আছে 4-এ কি আছে, 4 মিথাইল, 3 ইথাইল 4 মিথাইল, তারপরে কি হবে 1 2 3 4 5, কি হবে পেন্ট। সবই সিঙ্গেল বন্ড না, ডাবল বন্ড আছে, কততে আছে ডাবল বন্ড, একে, তাহলে 1 ইন। এই ব্যাপারটা বোঝা গেল কি, তোমাদের এইরকম জিনিসগুলোই দেবে বেশি বেশি, NE9 এর প্রচুর জিনিস দেবে। ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে, পারবে তো, অ্যালকিনটা পারবে। এরপর দেখো আমরা চলে যাব অ্যালকাইন পার্টে, এটা তুলে নাও, অ্যালকাইনটা করাচ্ছি। নোমেনক্লেচার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে নিয়ম মনে চলে আসবে। রুল তুমি মুখস্থ তো তোমার চাইবে না, যত তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে তত অটোমেটিক তোমার রুল কি হবে, মুখস্থ হয়ে যাবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাই তো, নাম মনে রাখার উপায় কি, কারণ নাম আমার মুখস্থ থাকবে তখন যদি তার সঙ্গে বেশি দেখা হয়, তাই না। আমি যদি বছরে একবার দেখা হয় তুমি নাম ভুলে যাবে, নামকরণ একই রকমের জিনিস। যত বেশি 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 প্র্যাকটিস করবে তত দেখবে হ্যাবিচুয়েট হয়ে যাবে তুমি। নর্মালি তখন তোমার ওই নাম্বারিংয়েও সমস্যা হবে না আর চেনেরও সমস্যা হবে, মুখস্থ করে হবে না। দেখো 2 নম্বরে আমি করাবো কি, অ্যালকাইন। অ্যালকাইন মানে কি বন্ড থাকবে এখানে, কার্বন কার্বন ট্রিপল বন্ড। তো দেখো অ্যালকাইনের ক্ষেত্রে কেমন আসবে, একই রুল এই ডাবল বন্ডেরই মতো, তাহলে অ্যালকাইনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, তাই না। বলো এটা কি হবে, নাম্বারিংটা কি হবে, চেনের তো সমস্যা নেই, সাইড থেকে নাম্বারিং হবে, তাই না, কারণ প্রথমেই আমি ট্রিপল বন্ডকে পেয়ে যাচ্ছি, পাচ্ছি তো। বেশ, এবারে করো, তাহলে কি হবে, কোনো রকম ব্রাঞ্চ নেই, সাইক্লোও নেই, তাহলে সরাসরি ওয়ার্ড রুট থেকে নাম স্টার্ট হবে। ওয়ার্ড রুট কটা কার্বনের, 5, তাহলে 5-এর জন্য কি আসবে, 5-এর জন্য পেন্ট, পেন্ট পেন্টেন লিখে দেবে না, এইটা আমাদের একটা দোষ আছে, পেন্ট আছে মানে পেন্টেন, সে পেন্টেনও লিখছে, আবার এখানে ডাবল বন্ডের জন্য মানে ট্রিপল বন্ডের জন্য আইনও লিখছে, মানে সব লিখছে না, পেন্ট লিখে বন্ধ রাখবে। এবারে ভাববে ডাবল বন্ড আছে নাকি ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে তাহলে এন আসবে না। ট্রিপল বন্ড কটা আছে, দুটো আছে, কত নম্বর আছে পজিশনটা মেনশন করতে হবে, কত নম্বর আছে, 1 আর
3 4 করবে না, 1 2 3 পড়ে যাচ্ছে 1 3 কত হবে তাহলে 1 3 ডাই ডাই কি হবে ইন না আইন আইন ডাই আইন 1 3 ডাই আইন। এখানে পেন্ট হয় না, এখানে পেন্টাটা হয়ে যায়, পেনটা হয়ে যায়, পেনটা 1 3 ডাই আইন লেখা অ্যাকচুয়ালি, বুঝা গেল? কারণ ডিটা কি কনসোনেন্ট, তো কনসোনেন্ট থাকলে পেনটা লেখা হয়, পেন থেকে পেনটা, বিউট থেকে বিউটা। এটা ইংলিশের সমস্যা, কিন্তু এই বাংলা এগুলো পেনটি লেখা থাকে, পেনটা লেখা, পেনটা 1 3 ডাই আইন, বুঝা গেল? এটা বলো কোথা থেকে হবে স্টার্ট নাম্বারিং? এইখান থেকে স্টার্ট করলে 1 2 3 3 পাবো, এখান থেকে স্টার্ট করলে 1 2 পাবো ট্রিপল বন্ড। আমি মিথাইলকে দেখবো না, মিথাইলের আগে প্রায়োরিটি পাবে ট্রিপল বন্ড, মিথাইলকে প্রায়োরিটি দেবো না, আগে ট্রিপল বন্ড তারপরে মিথাইল। তাহলে আমি ফার্স্টে কোন দিক থেকে গেলে ট্রিপল বন্ডটাকে পাবো, এদিক থেকে গেলে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে, বোঝা গেল? তাহলে 1 2 3 4 5। এবারে লেখার জন্য আগে কি লিখে দিতে হবে 4 মিথাইল, সাবস্টিটিউট, তো 4 মিথাইল, ফার্স্ট লেটার ক্যাপিটাল, তারপরে সব স্মল হবে, 4 মিথাইল হয়ে গেল। এরপরে কি সাইক্লোপার নেই, তাহলে কি হবে ওয়ার্ড রুট কটা আছে, পেন্ট পেন্ট ওয়ার্ড রুটটা ওই কার্বন নাম্বার, 1 এর জন্য মি 2 ইট প্রো, এখানে কটা কার্বন আছে তার রেসপেক্টে ওয়ার্ড রুট। 5 এর জন্য কি পেন্ট হয় না, 6 এর জন্য হেক্স, ওইটা। হ্যাঁ ধরো আমার নাম শ্রীমান শঙ্কর কুমার সামন্ত, বুঝা গেল? এই শঙ্কর নামটা হচ্ছে ওয়ার্ড রুট, সিটা কি ওই যে বলেছিলাম এই যে সাবস্টিটিউট, মানটা কি হবে এই সাইক্লোটা, শঙ্কর নামটা কি ওয়ার্ড রুট, কুমারটা কি হবে এই যে এন ইন আইন, আর সামন্তটা ফাংশনাল রুট। অনেকের নামে থাকে না শ্রীমান, এইটা এইটা এইটা, কুমার, এইরকম টাইপের, মানে ওই নামের মধ্যে সবই আছে। এবার কারোর নামে কি থাকতে পারে, নাও থাকতে পারে, যেমন এখানে ধরো সাইক্লো নেই, শুধু কি রয়েছে শ্রীটা রয়েছে, মানটা নেই, নাম কিন্তু তোমার নাম থাকবে। দেখো কিছু থাকুক বা না থাকুক, তোমার নেম আর টাইটেল থাকবেই না, এই জন্য বলেছিলাম নেম টাইটেল মানে কি, নেমটা হচ্ছে ওয়ার্ড রুট আর টাইটেলটা কি ফাংশনাল রুট, ওই দুটো নামের মধ্যে থাকতে হবেই। এবার তুমি শ্রী দিতে পারো, নাও দিতে পারো, কেন? হ্যাঁ হ্যাঁ ওটা বলছি, বড় নাম হবে, এখানেও একই জিনিস, বড় নেম হবে, ক্লিয়ার? তাহলে এখানে কি ওয়ার্ড রুট পেন্ট, এবার কি আসবে এন ই, ইন বা আইন এর মধ্যে একটা পার্ট আসবে, হ্যাঁ 2 আইন, 2 আইন। আবার দেখো ওয়াইটা কি ভাওয়েল না কনসোনেন্ট, এ ই আই ও ইউ, তাই তো? তাহলে কনসোনেন্ট পেনটা হবে, তাই তো? আচ্ছা ওয়াই আইন, এই যে নামটা দেখো ভাওয়েল কনসোনেন্টের এ পড়েনি, নামটা কি বলছে আইন, বলছে আইন আইন, তাহলে এটা আসছে না, তাহলে এটা কার মধ্যে আমব্রেলা, আমব্রেলা কি ছিল গো, ওই যে মানে তার যদি স্পেলিংটা মানে তার যদি উচ্চারণটা তে এ চলে আসে, তখন আমরা তাকে কি ভাইয়ের মধ্যে ট্রিট করি না, তখন এন বসে না, বসে তো, সেই রকম জিনিসটা, নামটা কি আইন, তাহলে এটা আসছে কিনা বলো, আইন আইন, এটা তো আসছে, তাহলে এটা কি কনসোনেন্ট কিন্তু ভাইয়ের মধ্যে ট্রিট হবে, তার মানে এটা কিন্তু পেনটা হবে না। হ্যাঁ অনেস্ট, অনেস্ট, এই যে আসছে অনেস্ট কি এন অনেস্ট হয়, এ অনেস্ট হয় কি, সেরকম জিনিসটা। এখানে আইন, আইনে কি আছে, তাহলে আটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে কিন্তু পেনটা বসাবো না, এখানে কি কনসোনেন্টই ছিল তাই এ বসাচ্ছিলাম, বুঝে গেল? নামটা কি পেন্ট, এখানে পেনটা করে দেবে না, পেন্ট 2 আইন হয়ে গেল, নর্মাল নেই। কনসোনেন্ট থাকলে এটা অ্যাড হবে, কনসোনেন্ট থাকলে এটা অ্যাড করবে, কি বোঝা গেল কি মানজা? এইটা বলো। এইবার দেখো এইখানে দুর্দান্ত একটা জিনিস আছে, আমি এখান থেকে গেলে ডবল বন্ডকে ফার্স্টে পাচ্ছি, এখান থেকে ট্রিপল বন্ডকে ফার্স্টে পাচ্ছি, তাহলে কোনটাকে প্রায়োরিটি দেবো, ডবল বন্ড, ঠিক আছে? আমি লিখে দিয়েছিলাম দেবে রুলটা 1 2 3 4 5, কোনো সাবস্টিটিউট নেই, সরাসরি কোথা থেকে শুরু হবে, ওয়ার্ড রুট, কটা কার্বন 5টা কার্বন, তাহলে কি পেন্ট, পেন্ট লিখবো। এইবারে পেন্টের পরে কি আছে দেখো, ইনো আছে আইনো আছে, কোনটাকে আগে লিখবো, ইটা আগে অ্যালফাবেটিক্যালি, ইন, তাহলে কত ইন, পেন্ট 1 ইন,
4IN। দেখো কিভাবে লিখছি, হাইফেন দিয়ে, পেন্ট হাইফেন 1 হাইফেন ইন হাইফেন 4 হাইফেন, নাম্বারের আগে পরে কিন্তু হাইফেন লিখবে, কমা দেবে না, কমা টমা কিচ্ছু দেবে না, নিজের মতো করে লিখবে না, কমা দিচ্ছে ব্র্যাকেট দিচ্ছে যা বাচ্চা করে লিখছে, এসব হবে না, রুলস আছে। 1 এর আগে পরে দেখো, আমি তো 2 এর আগে পরে হাইফেন, 4 এর আগে হাইফেন, মানে স্টার্টিং হয়েছে না, তো 1 এর আগে পরে হাইফেন দেবে। তাহলে পেন্ট 1 ইন 4IN, এখানে পেনটা করবে না, কারণ কি ভাই ই তো কি ভাইল তো হবে না। এটা বলো এখানে কি হবে, কোথা থেকে স্টার্ট হবে না, আমি যখন এখান থেকে নাম্বারিং করছিলাম একই কি পাচ্ছিলাম ডাবল বন্ড, এখানে একই কি পাচ্ছিলাম ট্রিপল বন্ড। যখন পজিশন একই হবে তখন ডাবল বন্ড প্রায়োরিটি হবে, না হলে যাকে আগে পাবো সেই হচ্ছে এখানে মেন। আমি এখান থেকে স্টার্ট করি 2 এ পাবো ডাবল বন্ড, এখান থেকে স্টার্ট করলে একে ট্রিপল বন্ড, কারণ ট্রিপল বন্ডকে আগে পেয়ে যাচ্ছি। এই সমস্ত রুল বইতে লেখা থাকবে না, তোমাকে এত রুল লিখলে তাহলে বই ভর্তি হয়ে যাবে এই নোমেনক্লেচারে। নামটা আমি কি ব্যাপারটা কি বললাম বুঝতে পারলে কি, যখন পজিশন একই হয়ে যাবে ডাবল বন্ড ট্রিপল বন্ডের, এদিক থেকেও একই পাচ্ছি ওদিক থেকেও একই পাচ্ছি, ওদিক থেকে 2 এ পাচ্ছি ওদিক থেকে 2 এ পাচ্ছি, তখন ডাবল বন্ড প্রায়োরিটি হবে। এদিক থেকে গেলে 1 নম্বর 2 এ ডাবল বন্ডকে পাচ্ছি, ওদিক থেকে হলে কি 1 নম্বরে ডাবল বন্ডকে পেতাম, তখন আমার ডাবল বন্ড। কিন্তু আমি যদি দেখি এখান থেকে যাই তাহলে এখানে 2 নম্বরে পাবো ডাবল বন্ড, আর ওখানে কোথায় পাবো একে, মানে তখন ট্রিপল বন্ড প্রায়োরিটি। অর্থাৎ যাকে আগে পাবো তাকে প্রায়োরিটি দেবো, পজিশন একই হলে তখন ডাবল বন্ড প্রায়োরিটি হবে। ক্লিয়ার? তো লেখার সময় কি হবে, ওয়ার্ড রুট কত 6, মানে কি আসবে x, লেখার সময় ইন লিখবো অ্যালফাবেটিক্যালি, কত ইন 4 ইন আর 1, ঠিক আছে। এই হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। নেক্সট 3 নম্বরে দেখো অ্যালকিল হ্যালাইড, 3 নম্বরে অ্যালকিল হ্যালাইড মানে কি হ্যালোজেন থাকবে, তাই না, হ্যালাইড মানে কি থাকবে এখানে হ্যালোজেন থাকবে। অ্যালকিল হ্যালাইড দেখো, ধরো আমি এক্সাম্পল যদি নেই, অ্যালকিল হ্যালাইড বোঝা গেল, এটা করো, দেখো 3টে তুলেছো, বলো এটা কি আসবে। প্রথমে নাম্বারিং দেখো, এখানে একটু ঝামেলা আছে, 1 2 3 4, তাই তো, মানে এটা লংগেস্ট চেন তো, হাইস্ট কার্বন চেন। এবার এই চেনের কোথা থেকে নাম্বারিং স্টার্ট করবো, এদিক থেকে নাকি এদিক থেকে, এর নামটা কি, এর নাম হচ্ছে ক্লোরোমিথাইল, এর নামটা কি ব্রোমোমিথাইল। যখন পজিশন একই হবে তখন অ্যালফাবেটিক্যালি আমাকে ডিফারেন্স করতে হবে। তাহলে ব্রোমোমিথাইল দেখো নামে ব্রোমোমিথাইল, বি আছে, ক্লোরোমিথাইল সি আছে, অ্যালফাবেটিক্যালি বিটা আগে, তাই প্রায়োরিটি পাবে কি বি, অর্থাৎ নাম্বারিং এদিক থেকে হবে। যখন পজিশন একই হবে তখন অ্যালফাবেটিক্যালি আমাকে আলাদা করতে হবে, ঠিক আছে। তাহলে এই নামটা কি হবে দেখো, লেখার সময় একই জিনিস, তাহলে কত নম্বরে আছে 2 ব্রোমো কি মিথাইল, আর এটা কি 3 ক্লোরো মিথাইল, হবে তো। এরপরে কি আসবে নরমালি বিউটেন, তাই তো, নরমালি কি আসবে বিউটেন, কোনো এন ইন নাই আছে কি, কোনো ইন নাই মানে আইন নাই, তাহলে এন আসবে বিউটেন আসবে। এইখানে দেখো অনেকগুলো সাবস্টিটিউট আছে, 3টে আছে, এই একটা সাবস্টিটিউট, এটা এটা এটা, এবার তুমি কাকে প্রায়োরিটি দিবে, মানে 1 নম্বর কে হবে, রিং এই নাম্বারিংটা হবে কিন্তু 1 নম্বর কে হবে। দেখো ভালো করে বুঝতে হবে এটা, আমি যদি এটাকে বলি ক্লোরো, মানে ক্লোরো তো এর নাম, এর নামটা কি মিথাইল, এর নামটা কি ইথাইল, বোঝা গেল। যখন পজিশন একই হবে তখন আমি বলছি অ্যালফাবেটিক্যাল, তাহলে তুমি বলো ক্লোরো সি, সিটা আগে, একে 1 দেবো। আমি যদি একে 1 দিই, ভাবো তো, আমি যদি একে 1 নম্বর দিই,
1 নম্বর দিয়ে যদি আমি রিংটাতে নাম্বারিং করি, স্টার্ট করি, তাহলে 1 2 3 3 এটাকে পাবো, পাবো তো। আর এদিকে গেলে 1 2 3 4 পাবো। কিন্তু আমি যদি এইটাকে 1 নম্বর দিই, এটাকে কতই পাবো? 2 নম্বরে। যখন পজিশন একই হবে তখন অ্যালফাবেটিক্যাল, আমি এটা বারবার বলছি, পজিশন একই হলে, কিন্তু এই তো পজিশনটাই আলাদা। আমি একে 1 দিলে একে 2 পেয়ে যাবো না, কিন্তু একে যদি 1 দিই একে কততে পাবো? 3 পাবো। আর নাম্বারিংটা তো আলাদা, নাম্বারিং একই হলে তখন অ্যালফাবেটিক্যাল, সুতরাং এখানে অ্যালফাবেটিক্যাল রুলস লাগাবে না। ক্লিয়ার জিনিসটা? তাহলে এবার তুমি বলো স্যার এটাকে আপনি 1 দিন না, আচ্ছা ভালো কথা, আমি যদি একে 1 দিই একে 2 দিতে হবে, তাহলে একে 1 দিয়ে একে 2 দিলে 1 2 3 4 5, এই যে থার্ড পার্টটা আছে কততে পাবো? 5 পাবো। কিন্তু আমি যদি এখান থেকে শুরু করি 1 2 3, একে কততে পাচ্ছি? 4। দেখো কোনটা, তাহলে ওটা প্রায়োরিটি হবে না, কারণ সবাইকে খুশি করতে হবে এখানে, সবাইকে, মানে যাকে আমি লোয়েস্ট লোকেন্ডে পাবো। তাহলে এই 1 2 3 4 5 6 ব্যাপারটা বোঝা গেল কি? এটা নাম্বারিং হবে, এখানে অ্যালফাবেটিক্যাল কনসেপ্টই আসবে না, কারণ নাম্বারিংটাই তো আলাদা না। যা বুঝতে পারলে? দেখে নিতে হবে একটু, যে আমি, এটা তোমাকে তো ভাবতে হবে, এটা তোমাকে তোমার উপর ডিপেন্ড করছে, তুমি অ্যালফাবেটিক্যাল কখন ধরবে? একই নাম্বারিং এ হয়ে গেলে, নাম্বারটা তো একই হচ্ছে না। এবার আমি কোনটাকে 1 দেবো? এটাকে 1 দিয়ে এদিক দিয়ে গুলো 3 পাবো, একে 1 দিয়ে একে 2 পাবো, একে 1 দিয়ে গুলো একে 2 পাবো, কিন্তু একে 2 করতে গেলে একে আবার হাত ছাড়া হয়ে যাচ্ছে লোয়েস্ট লোকেন্ডের দিক থেকে, তাই এটা হবে। এবার লেখার সময় অ্যালফাবেটিক্যাল, লেখার সময় অ্যালফাবেটিক্যাল। কাকে আগে লিখবো তাহলে? 4 ক্লোরো তো, হ্যাঁ 4 ক্লোরো, দেখো 4 ক্লোরো, তারপরে 2 ইথাইল, ইটা আছে, 2 হাইফেন ইথাইল, তারপরে 1 মিথাইল। আমি এটা ভুল করে দিলাম, ইটা কখনো ক্যাপিটাল হবে না, এটা করবে না, বিগ মিস্টেক, ই হবে না, ঠিক আছে, সিটা ক্যাপিটাল করবে, তারপরে সব স্মল হবে। 1 মিথাইল, তারপরে কি সাইক্লো ওয়ার্ডে আসবে, কোনো হাই মাঝে গ্যাপ দেবে না, সাইক্লো কি হেক্সেন, 6টা কার্বন, 6টা কার্বনের সাইক্লো হেক্স, ওয়ার্ড রুটটা হেক্স, আর সাইক্লো ওয়ার্ডটা থাকবে রিং এর জন্য, আর এন সবই সিঙ্গেল বন্ড রিং এর জন্য। রিং হলে সাইক্লো ওয়ার্ডটা আসবে, আর রিং না হলে কি সাইক্লো নর্মাল, ওয়ার্ড রুটের আগে সাইক্লো ওয়ার্ডটা দিতে হবে, সাইক্লো হেক্স আর এন। বোঝা গেল কি? এইটাই সমস্যা হয়ে যাবে যদি এখানে ডাবল বন্ড পেয়ে, মানে দেখো আমি জাস্ট এমনি দেখাচ্ছি, যদি আমি এখানে এই কম্পাউন্ডটা দিয়ে আমি যদি কি করতাম, এটা ধরো CH3 আছে, তো এখানে কি আছে C2H5, মানে ইথাইল, তো আমি এখানে কি দিয়েছি Cl, আমি যদি এই জায়গাটা ডাবল বন্ড দিয়ে দিতাম এই জায়গাটায়, তখন পুরো ভোল পাল্টে যাবে, তখন কে কে প্রায়োরিটি পাবে? ডাবল বন্ড। তার ডাবল বন্ডের কার্বন কোনটা? এটা, এটাকে 1 দেবো বা এটাকে 1 দেবো, তাহলে এটাকে 1 দিয়ে তারপরে সেকেন্ড প্রায়োরিটি কে সাবস্টিটিউট, তাহলে আমি যদি এটাকে 1 দিই, এটাকে 1 দিয়ে 1 2 এদিকে আসতে হবে, কারণ ডাবল বন্ডটাকে নিয়ে ঘুরতে হবে না তোমাকে, এটাকে 1 দিলে এদিকে ঘুরতে হবে, এটাকে 1 দিলে ওদিকে ঘুরতে হবে, তাহলে 1 2 3 3 পাবো কি ক্লোরো, তারপরে 1 2 3 4 5, 5 পাবো মিথাইল, তারপর 6 আর একটা কি ইথাইল, তারপরে 6 কি পাবো মিথাইল, আর এদিক থেকে করলে 1 2 3 4, কততে পাচ্ছি? 1 2 3 4, 1 2 3 4, 3 পাবো একবার, 4 পাবো একবার, আর এখানে ঘুরলে 1 2 3 4 5, 5, তাহলে বুঝতে পারলে কি? তাহলে কোনটা হবে তখন এদিক থেকে হবে 1 2 3 4 5 6, তখন দেখো ভুল পাল্টে যাবে, কারণ তখন ডাবল বন্ডকে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি ডাবল বন্ড, সেকেন্ড প্রায়োরিটি সাবস্টিটিউট, বুঝলে কি? এদিক থেকে কোনো করলাম না, 1 2 3 5 পেতাম, তারপরটাকে কততে পাবো? অনেক দূরে পাচ্ছি, আর এখানে করলে 1 2 3 3 প্রথমটাকে পাচ্ছি, সেকেন্ডটাকে 4 পেয়ে যাচ্ছি না, এদিকে করলে 1 2 3 পাচ্ছিলাম প্রথমটাকে, সেকেন্ডটাকে কোথায় পাচ্ছিলাম? 5 6 পাচ্ছিলাম, 4 5 পাচ্ছিলাম, সেটা তো ঠিক নয়। বোঝা গেল কি? নর্মাল কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, তখন এইটা নাম্বারই হবে, এবার লেখার সময় ওইরকম হবে, কিন্তু ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা থাক, ওটা থাক, জাস্ট বললাম। এটা বলো কি হবে, এটা এটা নাম্বারিং যে কোনো দিক থেকে হবে, 1 2, কারণ ব্রোমিন আছে না, এদিক থেকে করলে ওদিক থেকে করলে 2 2 3 3 একসঙ্গে, সবই তো ব্রোমিন, 2 2 3 3, 2 এ দুটো ব্রোমিন, 3 এ
2 2 3 3 কটা ব্রোমো আছে? 4টা, মানে কি টেট্রা ব্রোমো। টেট্রা ব্রোমো অর্ডারটা কি আসবে? 4টে কার্বন, মানে কি বিউট। সিঙ্গেল বন্ডের জন্য কি আসবে? এন, বিউটেন, টেট্রা ব্রোমো বিউটেন। 2 2 3 3 টেট্রা ব্রোমো বিউটেন। একবার লিখবে না যে দুটো ব্রোমিন আছে একটা লিখে দেবো 2, না, যদি দুটো থাকে দুটোর জন্য 2 2 লিখতে হবে, কমা দিয়ে লিখতে হবে। তিনটে থাকলে তিনটে গেল 3 3 3, 3বারের জন্য 3 3 3 লিখতেই হবে তোমাকে, একবার লিখলে হবে না, তাই তো। 4 নম্বর দেখো অ্যালকোহল। এবার তিনটারই আমি একে 1 দিলেও যাও, একে 1 দিলেও, কারণ একে 1 দিয়ে 2 নম্বরে পাচ্ছি, ওদিক থেকে একে 1 দিয়ে 2 নম্বরে পাচ্ছি, তেমন কি একই জিনিস, তুমি যে কোনো দিক থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 1 2 3 ওয়েস্টে কি ফাংশনাল গ্রুপ, তাহলে এখানে সাবস্টিটিউট আছে নেই, সাইক্লোও নেই, তাহলে সরাসরি কোথা থেকে শুরু হবে? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কি রয়েছে এখানে? 3টে কার্বনের জন্য কি আসবে? প্রোপ। এবারে সিঙ্গেল বন্ড সব, তাহলে প্রোপেন, সিঙ্গেল বন্ডের জন্য কি আছে? প্রোপেন, হয়ে গেল। এবারে ওইচ কে লেখার পালা। 1 2 3 ট্রাই অল। অল ওয়ার্ডটা আসবে মনে রাখো। অ্যালকোহলের জন্য যেটা আসবে সাফিক্স, সাফিক্স কি অ্যাড হয়? অল, এটা মনে রাখো। অ্যালকোহলে ওয়ার্ডটা আসবে অল, অ্যালকানল, অল ওয়ার্ডটা আসবে। ট্রাই অল, এইটা দেখো কোনটা 1 নম্বর। ফার্স্ট প্রায়োরিটি কি হবে? ফাংশনাল গ্রুপ ওইচ। তাহলে ওইচ কে এটাকে 1 দিয়ে এদিকে ঘুরবো না ওদিকে ঘুরবো? এদিকে, কারণ সেকেন্ড প্রায়োরিটি কি? ডাবল বন্ড। এদিকে ঘুরলে কি ডাবল বন্ডকে অনেক পরে পাবো, এদিকে গেলে সেকেন্ডেই পেয়ে যাবো, এদিক দিয়ে ঘুরবো, ব্যাস। ওইটা বুঝতে পেরে গেছো মানে ব্যাস, আর এবার বাকিটা ঘুরতে থাকবো, রিং কমপ্লিট হয়ে গেল। তবে রিং এর বাইরে থেকে ভেতরে ঢুকবে না, এটা কখনো হবে না। অনেকে এখান থেকে এখানে 1 দিয়ে এদিক দিয়ে ঢুকছে ভেতরে, রিং এর বাইরে থেকে ভেতরে ঢোকা যায় না, হয় রিংই নাম্বারিং হবে, রিংটাই নাম্বারিং হবে। তাহলে লেখার সময় সাবস্টিটিউট আগে, মানে সাবস্টিটিউট বলতে কি মিথাইলটা সাবস্টিটিউট তো ব্রাঞ্চ, তার 2 মিথাইল। রিং কম্পাউন্ড এটা সাইক্লো ওয়ার্ড আসবে, সাইক্লো, সাইক্লো হলো। এরপরে কি আসবে? ওয়ার্ড রুট। কটা কার্বন? 6টা। হেক্স। ইন আছে, এন হবে না তো, কত ইন? 2 ইন। ফাংশনাল গ্রুপ আছে, আচ্ছা তো এফজি আছে তো, এটা তো এফজি, তাহলে কি হবে? কত? 1 নম্বরে কি? 1 অল, 1। দেখো এই নামের মধ্যে সবই আছে, এই নামের মধ্যে সবই আছে, এটা যেটা বলছিলাম। তাহলে কে প্রায়োরিটি পাবে? ওইচ। দেখো প্র্যাকটিস করতে করতে নিজেরা বুঝে যাবে, মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে এফজি প্রায়োরিটি পাবে। লেখার সময় সাবস্টিটিউট আগে লিখবো। আছে কোনো সাবস্টিটিউট? মিথাইল, ইথাইল, ক্লোরো, ব্রোমো কিছু আছে কি? নেই তো। তাহলে সাইক্লোও নেই, তাহলে সরাসরি নামটা কোথা থেকে শুরু হবে? ওয়ার্ড রুট। কটা কার্বনের ওয়ার্ড রুট এখানে? বিউট, 4। তাহলে বিউট, বিউটের পরে কি আসবে? এন, ইন বা আইন হয়। ইন আছে তো, কত ইন? 3 ইন। তারপরে 2 অল, অল পজিশন 2 অল। এইবার দেখো তোমাদের এ আসবে, এইবার তোমরা আস্তে 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 স্পিড আপ হবে। ইথার, ইথার মানে কি? আর ও আর, তাই না? মানে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, মাঝে ও থাকবে। ইথারকে লেখা হয় আর ও আর, এটা মতে ইথার। দেখো আর সমান আর প্রাইম দাও, আর ইকুয়াল টু আর প্রাইম হতে পারে, আবার আর নট ইকুয়াল টু আর প্রাইম হতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইটা যে নেম হয় ভালো করে মনে রাখো, এটা আমরা নেমটা কি করব? অ্যালকোক্সি অ্যালকেন, অ্যালকোক্সি অ্যালকেন। দেখো এটা জেনারেল নেম, অ্যালকোক্সি অ্যালকেন। অ্যালকোক্সি মানে দেখো অ্যালকোক্সি এর মধ্যে একটা অ্যালকিল গ্রুপ আছে, আবার অ্যালকেনের মধ্যে আছে, কোনটাকে অ্যালকোক্সি বলবো? অ্যালকোক্সি নামের মধ্যে সেইটাই থাকবে যেটা স্মল থাকবে, স্মল পার্ট। অ্যালকোক্সি নামের মধ্যে কে থাকবে? স্মল অ্যালকিল পার্ট, মনে রাখো, স্মল অ্যালকিল গ্রুপ। আর অ্যালকেনের মধ্যে কে থাকবে? লার্জ অ্যালকিল গ্রুপটা থাকবে, লার্জ অ্যালকিল গ্রুপ।
মানে ও এর সঙ্গে আমি দেখবো কোন পার্টটা স্মল কোন পার্টটা লার্জ। দেখো আমি নিচ্ছি, ধরো দেখো তিনটে নিলাম আমি, তিনটেই কিন্তু আর সমান আর প্রাইম নেই, মানে এইরকম টাইপের তিনটে ইথার কম্পাউন্ড। ইথার মানে বুঝে নেবে ও থাকবে মিডলে, দুদিকে আর পার্ট থাকবে ইথার। তাহলে বলো এই যে ও এর সঙ্গে আছে এটা কি মিথাইল, কটা কার্বন একটা, এই ও এর সঙ্গে কটা আছে দুটো কার্বন, ইথাইল কোনটা লার্জ পার্ট, দুটো কার্বন কোনটা স্মল পার্ট, এইটা। তাহলে এই নামটা কি হবে, এই নামটা কি, এই যে বললাম অ্যালকোক্সি, এইখান থেকে এই নেমটা কি বলবো আমরা, একটা কার্বন মানে কি মিথোক্সি, এবারটার নামটা কি মিথোক্সি, মিথাইল সিএসসির জন্য নামটা কি মিথাইল হয়, আর ও থাকার জন্য কি মিথাইল হবে না মিথোক্সি। আর এখানে কটা কার্বন আছে, তাহলে কি মিথেন, তাহলে নাম কি হবে মিথোক্সি ইথেন, দুটো কার্বনের জন্য। এই পার্টের নামটা কি মিথোক্সি, আর দুটো কার্বনের জন্য কি হবে এক দুই ইথেন। স্মল পার্টটাকে অ্যালকোক্সি বলবে, আর লার্জ পার্টটাকে ওই যে নাম্বারিং করে যেটা করছিলাম অ্যালকেন হাইড্রোকার্বন মানে ওয়ার্ড রুট নিয়ে, এখানে কি হবে মিথোক্সি, এর নামটা কি মিথোক্সি, আর ওটা কটা কার্বন দুটো, কি হবে মিথিত ইথেন। তাই তো, এখানে স্মল পার্ট কোনটা ওর সঙ্গে, এটা কি একটা কার্বন, এখানে কটা কার্বন তিনটে কার্বন, তাহলে এই পার্টটার নামটা কি মিথোক্সি। কিন্তু এই মিথোক্সিটা কত নম্বরে আছে, কত নম্বরে আছে এক দুই তিন, 2 নম্বর কার্বনের সঙ্গে আছে। এটা যেমন কি একটাই ছিল ওটা লেখার দরকার নেই, 2 নম্বরে আছে, তাহলে কি হবে টু, নামটা কি টু মিথোক্সি, ওটাও তো মিথোক্সি, টু মিথোক্সি মিথিত প্রোপেন হবে তো, টু মিথোক্সি প্রোপেন, তিনটে কার্বন। ঠিক আছে, এখানে দেখো এইদিকে পার্টে এক দুই তিন, তিনটে কার্বন, এদিকে কটা কার্বন তিনটে। এবার কি করবে, দেখো তিনটে কার্বন এখানে আছে, এটা কি চেনে আছে, এখানে কি ব্রাঞ্চ করে আছে, আর এই পুরো যে পার্টটা এর নামটা কি, এই পুরো পার্টটার নামটা কি মনে আছে কি, সে অ্যালকিল গ্রুপ লেখানোর সময় লিখিয়েছিলাম, অ্যালকিল গ্রুপ এর নাম কি বলেছিলাম, অ্যালকিল গ্রুপ আইসো, আইসো মিথাইল না আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল তিনটে আছে, এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল, তাহলে এর নাম কি আইসোপ্রোপোক্সি নট আইসোপ্রোপাইল, অক্সিজেন থাকলে কি আইসোপ্রোপোক্সি, যখন মিথাইলের জন্য কি মিথোক্সি হয়েছে, তাহলে আইসোপ্রোপাইলের জন্য কি আইসোপ্রোপোক্সি, বোঝা গেল, তাই নাম হবে আইসোপ্রোপোক্সি। আর এখানে কটা কার্বন আছে তিনটে, তাহলে কি হবে প্রোপেন, আইসোপ্রোপোক্সি প্রোপেন। এবার তুমি ওয়ানও করতে পারো, কেউ যদি বলে না স্যার আমি এখানে ওয়ান করবো কারণ এর 1 নম্বরে এই পার্টটা আছে, সেটাও করতে পারো। যেমন এই যে আমরা করছিলাম ওয়ান মিথোক্সি ইথেন, ওয়ানটা নর্মালি লেখা হয় না, এখানে 2 নম্বরে আছে বলে আমি লিখলাম টু মিথোক্সি, 1 নম্বর পজিশনে থাকলে ওটাকে মেনশন করার দরকার হয় না। তো এই হচ্ছে ইথারের ব্যাপার। তাহলে ইথারের মেন কি হবে অ্যালকোক্সি অ্যালকেন। আর তুমি এটা বলছিলে কেউ যদি বলে যে ইথাইল মিথাইল ইথার, ওটা আইপেক নেম না, ওটা কমন নেম। কেউ যদি বলে এটা কি ইথাইল গ্রুপ, এটা কি মিথাইল গ্রুপ, তাহলে কি ইথাইল মিথাইল ইথার, ওটা কমন নেম। এখানে যদি কেউ বলে এর নামটা কি আইসোপ্রোপাইল, এর নামটা কি মিথাইল, তাহলে মিথাইল আইসোপ্রোপাইল ইথার, ওটা আইপেক নেম না। ক্লিয়ার, বোঝা গেল কি। তাহলে তুমি যদি ইথার নাম দিয়ে বলো, ইথার নাম দিয়ে, সেটা কিন্তু কমন নেম হবে। এর নামটা কি বললাম, কি বললাম ইথাইল, এদিকে পার্টটা ইথাইল গ্রুপ, তো এদিকে পার্টটা কি মিথাইল, মাঝে ও আছে, তাহলে কি হবে ইথার, এগুলো কমন নেম, ইথাইল মিথাইল এটা কমন নেম, দ্যাট ইজ নট আইপেক নেম, ইথাইল মিথাইল ইথার তুলে রাখতে পারো, এগুলো অনেক সময় রিয়েকশনে কাজে লাগে। নাম নাম তো আমাদের লাগবে, লিখলাম যে CH3 ও CH3, এই কমন নামটা কি হবে, কটা মিথাইল আছে, এদিকে মিথাইল, এটা মিথাইল, কটা দুটো মিথাইল, কি ডাইমিথাইল ইথার, ওটা কমন নেম। আর যদি আইপেক নাম বলি এর নামটা কি মিথোক্সি, এটা কি মিথেন, মিথোক্সি মিথেন, আর কমন নেমটা কি ডাইমিথাইল ইথার। তো
কমন নেম আর আইপিএক নেমটার মধ্যে পার্থক্য করবে। অ্যালকেন যদি না থাকে মানে তাহলে বুঝে নিতে হবে ওটা আইপিএক নেমের আন্ডারে আসবে না। আচ্ছা, এরপরে দেখো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কি থাকে ফাংশনাল গ্রুপ বলো, কি থাকে? সি, হ্যাঁ ওইক অ্যাসিড, সি ডবল এইচ, আর সাফিক্সটা কি হয় ওইক অ্যাসিড, একে বলা হয় অ্যালকানোইক অ্যাসিড। অ্যালকেন প্লাস ওইক অ্যাসিড, অ্যালকানোইক অ্যাসিড। মানে ওইক অ্যাসিড এই ওয়ার্ডটা আসবে, ওইক অ্যাসিড, উইক অ্যাসিড। আর এর যখন নাম্বারিং করবে এর কিন্তু সি ডবল এইচটাই 1 নম্বর। আমি বারবার বলেছিলাম পড়ানোর সময় যে কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে যার মধ্যে তার মধ্যে কি রয়েছে কার্বন আছে এবং ওই কার্বনটা কি হবে 1 নম্বর হবে। ধরো এটা আছে, দেখো কি আসবে এটা নাম্বারিং কোথা থেকে স্টার্ট হবে সি ডবল এইচ এর কার্বন থেকে, কারণ সি ডবল এইচ এর মধ্যেই কার্বন আছে। এটাকে নিয়ে লংগেস্ট চেন, লংগেস্ট চেন সেকেন্ড প্রায়োরিটি ডাবল বন্ডকে নিয়ে করতে হবে 1 2 3। লেখার সময় একই জিনিস, কাকে আগে লিখবো সাবস্টিটিউট, কে রয়েছে 2 মিথাইল, 2 একটা মিথাইল আছে, সাইক্লো কেউ আছে নেই, ওয়ার ডুট কত হবে তাহলে 4 এর জন্য বিউট, ইন আছে কত দিয়ে আছে ইনটা 3 ইন, আর একে কি আছে উইক অ্যাসিড 3 ইন 1 উইক অ্যাসিডও লিখতে পারো। অনেকে কি করে ইনোইক, এই ই আর এই ও ভাইল তো এইটাকে তুলে দিয়ে একসঙ্গে করে দেয় এরকম, ওর লিখতে পারি 2 মিথাইল বিউট 3 ইনোইক অ্যাসিড, এইরকম। এইটা কেটে যায়, দুটো ভাইল পাশাপাশি থাকবে না। দেখো তুমি জুড়ে দাও ই এন ওআইসি হয়ে যাবে না, ওয়ানটাকে তুলে দিলে, কারণ ওয়ানটাকে লিখার অনেক সময় লিখে নাও লিখতে পারো, তোমার খুশি। যদি ওয়ান লিখো তাহলে ওয়ানোইক অ্যাসিড করবে, আর যদি একসঙ্গে জুড়ে করো তাহলে ইনোইক 3 ইনোইক করবে, তবে ইটাকে রাখবে না, তখন ভালটাকে কেটে দেবে। এটা কিভাবে এখানে কোনটা 1 নম্বর, দুটোতেই তো অ্যাসিড আছে তাহলে দুটোতেই কার্বন আছে, এটা 1 এটা 2, এটা 1 এটা 2, তাহলে কি হবে কটা কার্বন এখানে কোনো ওয়ার্ড বলছি সাবস্টিটিউশন নেই, ওয়ার্ড কি ইথ, সব সিঙ্গেল বন্ড। ইথেন কত উইক অ্যাসিড 1 এ আছে আর 2 এ আছে কত ডাই উইক, ইথেন 1 2 ডাই উইক অ্যাসিড। বোঝা গেল? যখন দুটো আছে এরকম, মানে আমি যদি এরকমও দিই তোমাকে, ধরো আমি দুটো কেন আমি এখানে 3, আমি যদি এখানে দুটোকে এরকম সাইডে সাইডে এরকম করেও লিখতাম তাহলেও আমার নাম্বারিং কোথা থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে এদিকে, বা এখান থেকে স্টার্ট হয়ে ওখানে ফিনিশ। বোঝা গেল? 1 2 3 4 5 এইখানে ফিনিশ। এটা কি হবে হেক্সেন, হেক্সেন কত 1 6 ডাইউরিক অ্যাসিড হবে তো। বোঝা গেল কি? অর্থাৎ অ্যাসিড যদি দুটো থাকে, একটা থাকলে তো 1 হচ্ছিল, দুটো থাকলে ওই অ্যাসিড থেকে শুরু করে লাস্ট অ্যাসিড। ক্লিয়ার কি? কি হবে হেক্সেন 1 6 দুটো অ্যাসিড ডাইউরিক। এইখানে কটা দিয়েছি, কটা অ্যাসিড গ্রুপ দিয়েছি, সি ডবল এইচ কটা আছে 3টা। তাহলে তুমি যদি বলো আমি এখান থেকে শুরু করে 1 2 3 4 এটা আউটসাইডে পড়ে যাচ্ছে, আমি বলি 1 2 3 4 5 এটা বাইরে পড়ে যাচ্ছে, কি সি ডবল এইচ তো ফাংশনাল গ্রুপ না, তাহলে আমি করবোটা কি, কাকে প্রায়োরিটি দিয়ে করবো? এদিক থেকে গেলে এর রাগ হচ্ছে, এদিক দিয়ে গেলে এর রাগ হচ্ছে, তখন কি করা হয় বাড়িতে যখন এরকম সমস্যা হয় কাউকে খেতে হবে না, ছাড় বাদ দিয়ে, তখন যে ভাগ বাতো সেই খেয়ে নিল। তাই হয় না যে যখন আমি এদিক থেকে এদিকে যাচ্ছি এ বলছে আমি কেন আমি সহ্য করবো, আমাকে তো নাম্বারিং করতে হবে। আমি যখন এদিক থেকে এদিকে এ বলছে ওই আমি তো বাইরে পড়ে যাচ্ছি কি করবো, বাদ দে, তাহলে সি ডবল। হ্যাঁ, তো কোনোটাই নাম্বারিং করবো না, জাস্ট আমি কার্বনটাকে নাম্বারিং করবো। কার্বন বলতে 1 2 3, কাউকে বাদ দাও, কাউকে নাম্বারিং করার দরকার নেই। হলো? তাহলে কি হলো, কোনো ব্রাঞ্চ আছে কি নেই, তাহলে ওয়ার্ড দুটো কি হবে 3টে কার্বনের জন্য
প্রো, সব কি এন, সিঙ্গেল বন্ড তো প্রোপেন। এই নামটা তখন আর ওইক অ্যাসিড হবে না। সি ডবল এইচ কি নাম্বারিং করলাম আমরা, করলাম না তো, তার নামটাতে ওইক অ্যাসিড আসবে না, কি আসবে, নামটা চেঞ্জ হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। কি অ্যাসিড, কার্বক্সিলিক। তাহলে প্রোপেন 1 2 3 এক নম্বরে আছে তো, 2 নম্বরে আছে, 3-এ আছে, তিনটে, কত ট্রাই, ট্রাই কি হবে, কার্বক্সিলিক। নামটা বুঝে গেল, ট্রাই কার্বক্স। তাহলে যখন নাম্বারিং করব না তখন কার্বক্সিলিক অ্যাসিড ওয়ার্ডটা আসবে, কার্বক্সিলিক অ্যাসিড। কার ফোন আসছে, বোঝা গেল। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড কখন হবে, যখন সি ডবল এইচ এর কার্বনটা নাম্বারিং করব না তখন। এইটা মাথায় রেখে দাও যে কার্বক্সিলিক অ্যাসিড ওয়ার্ডটা কখন আনবো আমরা, যখন নাম্বারিং করব না তখন ওইক অ্যাসিড নয়, কার্বক্সিলিক অ্যাসিড। তিনটে থাকলে, দুইয়ের বেশি থাকলে, রাইট, তিনটা থাকলে, চারটা থাকলে তখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড। আর যখন রিংয়ে থাকবে, দেখো রিংয়ে যখন আমি করব, আমি কি সি ডবল এইচটাকে নাম্বারিং এক করে আমি কি ভেতরে ঢুকতে পারবো, পারবো না। তাই আমি বলছি আউটসাইড থেকে রিংয়ে ঢোকা যাবে না, তাহলে মেন নাম্বারিংটা কে হবে, রিং হবে। তাহলে আমি যদি নাম্বারিং এটাকে এক বলি, 1 2 3 4 5 6 হবে তো, তাহলে এটা কি নাম্বারিং এ এক পেলো চান্স, হবে না। তাহলে এর নামেও কি আসবে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা কি হবে, তাহলে কি সাইক্লো, কোনো সাবস্টিটিউট আছে কি, সাইক্লো হেক্সেন তো, সাইক্লো হেক্সেন কততে আছে কার্বক্সিলিক অ্যাসিডটা, একে 1 1 কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেল কি, নাম্বারিং এ যখন আমরা করব না তখন কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে আমরা করব, হলো। তার মানে 2 এর বেশি থাকলে তখনই কার্বক্সিলিক অ্যাসিড ব্যাপারটা আসবে, আর যদি রিং এ থাকে সি ডাবল এইচ তখন কার্বক্সিলিক অ্যাসিড হবে। কিটোনের মধ্যে কি থাকে, কিটোন মানে কি, সিও তো, আর সি ডবল বন্ড ও, এটা কি আর প্রাইম। এবার এখানেও একই জিনিস, আর ইকুয়াল টু আর প্রাইম হতে পারে, আবার আর নট ইকুয়ালস টু আর প্রাইম হতে পারে। তো এখানে কি ওয়ার্ড আসবে, সাফিক্সটা ওন, হয় না, কি হবে, অ্যালকানোন। যেমন এখানে অ্যালকানোইক অ্যাসিড হয়েছে, এখানে হবে অ্যালকানোন, এই ওয়ার্ডটা আসবে অ্যালকানোন। দেখা যাক এক্সাম্পল নিয়ে, অ্যালকানোন কিটোন থেকে গেলে 1 2 3-এ পাচ্ছি ফাংশন গ্রুপটাকে, এদিক থেকে গেলে 3-এ পাচ্ছি। তাহলে যখন দুদিক থেকে একই পাচ্ছি তখন দেখবো ডাবল বন্ডটাকে কাকে আগে পাবো, কারণ স্টার্টিং এ ডাবল বন্ডটাকে পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে সেই আগেরটা দেখো লিঙ্ক করে বললাম, এই জন্য 1 2 3 হবে 4, এটা হবে, এটা 5, কেন বলো তো, কারণ ডাবল বন্ডটা ফার্স্ট প্রায়োরিটি হবে ট্রিপল বন্ডের আগে, তাই না। তারপরে সেকেন্ড তো থার্ড, মানে সেকেন্ড তো ডাবল বন্ডটা তো আমি একই জায়গাতে পাচ্ছি। তাহলে এবারে লেখার সময় কোনো সাবস্টিটিউশন আছে, নেই তো, তাহলে সরাসরি কোথা থেকে শুরু হবে, ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটটা কি, পেন্ট। দেখো ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, তাহলে কাকে আগে লিখবো, ইনটাকে। কত ইন, 1 ইন, কত আইন, 4 আইন, আর লাস্টের ফাংশন গ্রুপ কি আসবে, ওন আসবে, অ্যালকানোন বলেছি না, তাহলে এখানে ওন ওয়ার্ডটা আসবে, ওন, এই ওয়ার্ডটা আসবে ওন, 1 নয়, এবার ওন কি আসবে, কত ওন, 3 ওন, তাই তো। হয়েছে, এটা বলো কোথা থেকে হবে নাম্বারিং, এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে সাবস্টিটিউট, তাহলে ফাংশনাল গ্রুপ আগে প্রায়োরিটি পাবে, তাহলে এটাকে 1 দিয়ে এদিক দিয়ে ঘুরবো, তাই তো, সেখানে প্রায়োরিটি সাবস্টিটিউট। তাহলে এখানে সাবস্টিটিউট আছে, কততে আছে, 2 ক্লোরো। তারপরে সাইক্লো রিং আছে, রিং এর জন্য কি ওয়ার্ড আসবে, সাইক্লো। কটা কার্বনের রিং, 6, মানে কি হেক্স। ডাবল বন্ড আছে, নেই, তাহলে হেক্সেন। তার 2 ক্লোরো সাইক্লো হেক্সেন, কত ওন, 1 ওন, 1 ওন। মানে যা বুঝতে পারলে। এরপর বলে এখান থেকে কোথা থেকে নাম্বারিং করবো, এদিক দিয়ে না এদিক দিয়ে, এদিক দিয়ে করলে 1 2 3-এ পাবো, এদিকে করলে 1 2-এ পেয়ে যাবো, 2 3 4 5। এবার লেখার সময় সাবস্টিটিউট কিছুই নেই, তাহলে সরাসরি ওয়ার্ড রুট। কত, 5-এর জন্য কি, পেন্ট,
সবই সিঙ্গেল বন্ড, পেন্টেন। তারপরে ফাংশনাল গ্রুপ দুটো আছে, কততে আছে? 2 3, কত ওন? ডাই ওন। 2 এর জন্য ডাই লিখবো, 3 এর জন্য ট্রাই লিখবো, যত থাকবে 2 3 ডাই ওন, 3টা থাকে ট্রাই ওন, টেট্রা ওন, যা হবে। সহজ তো? এটা করো, এটা কোথা থেকে হবে নাম্বারিং? এদিক থেকে গেলে 1 2 3 4 5, এদিকে গেলে 1 2 3 4 5। সাবস্টিটিউট আছে, আচ্ছা তো ব্রাঞ্চ পার্ট আছে তো, এইটা ব্রাঞ্চ দেখো, এই যে মিথাইল, তার কততে আছে? 3 মিথাইল। তারপরে সাইক্লো নেই তো, ওয়াট ডট কত? 5 এর জন্য পেন্ট। ডাবল বন্ড আছে তো, ডাবল বন্ড লিখতে হবে, কততে আছে? 3 ইন, কত ওন? 2। 5টা পার্ট পরপর লিখতে হবে, থাকলে লিখবো না হলে লিখবো না। 5টা পার্ট, সাবস্টিটিউট, সাইক্লো, তারপরে ওয়ার্ড রুট, তারপরে এন ইন আইন, লাস্টে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের জন্য এই যে ওয়ার্ডটা আসছে ওন, পরপর লিখতে হবে। অ্যালডিহাইডে কি গ্রুপ থাকবে? সিএইচও। এটা হচ্ছে অ্যালডিহাইড, কি ওয়ার্ডটা আসবে? এল, তাই তো, এভাবে অ্যালকানেল, এই এল ওয়ার্ডটা আসবে, অ্যালকানেল। এল, অ্যালডিহাইডের এল আসবে, অল নয়, এল। অল হলে অ্যালকোহল, অ্যালডিহাইডের এল, অ্যালকোহলের ওইচ, অল। করেছো নাম্বারিং? কোন দিক থেকে হবে নাম্বারিং? সিএইচওর কার্বন থেকে। অ্যাসিড কন্টেন্ট কার্বন, অ্যালডিহাইড কন্টেন্ট কার্বন, ওটাই 1 নম্বর। এটা যদি 1 নম্বর করি, 1 2 3 4 5 6 7, কততে আছে? দেখো দুটো ব্রাঞ্চ আছে, 4 আছে আর 3 আছে, কিন্তু অ্যালফাবেটিক্যালি কাকে আগে লিখবো? ব্রোমোটাকে, বিটা আগে। তাহলে 4 ব্রোমো, ক্যাপিটাল 4 ব্রোমো, 3 কি সিএইচ3 কি মিথাইল। 5 এর জন্য কি আসবে? 6 7 এর জন্য কি আসবে? হেপ্ট তো, তাই তো নাকি? হেপ্টেন তো, হেপ্টেন কত? অল, অল না এল, হেপ্টেন 1 এল। এইবারে তুমি যদি একসঙ্গে লিখতে চাও, আমি যেটা বলছিলাম, ইটাকে কাটবে, জুড়ে দিবে, হেপ্টানেল হয়ে যাবে, দেখো টি এ এন এ এল হয়ে যাবে। আমি যদি ইটাকে তুলে দিই, ওয়ানটাকে তুলে দিই, কি হবে? হেপ্টানেল। ওই জন্য 1 হেপ্টানেল আর লেখা হয় না, 1 এল লেখা হয় না, হেপ্টানেলও লেখা থাকে, হেপ্টানেল, একই জিনিস। ঠিক আছে, এটা বলো কোথা থেকে হবে? ওই অ্যাসিডের মতো, দুটো আছে তো, তাহলে কি হবে? এটাকে করে, এটাকে করে, এটা ফিনিশ করব। এন্ডিং আর ফিনিশিং পাচ্ছি তো, স্টার্টিং স্টার্টিং আর ফিনিশ পাচ্ছি, তাহলে এখানে কি হবে? তাহলে ওয়ার্ড রুট কত আছে? 5 এর জন্য কি আসবে? পেন্ট, সিঙ্গেল বন্ড, ইন, কত এল হবে? 1 5 ডাই এল, তাই না? ডাই এল হবে। এটা কি হবে? দেখো এটাই আবার সমস্যা হয়ে যাবে, যদি আমি এখানে কত দিতাম? 2 এর বেশি দিয়ে দিতাম। ধরো এটাতে আমি সিএইচও দিয়ে দিলাম, ওটাতে কি সি ডাবল এইচ ছিল, যদি এটা দিয়ে দিতাম, তুমি এবার নাম্বারিং কোথা থেকে করতে? নাম্বারিং কি আমি এখান থেকে করতে পারতাম? এখান থেকে করে এখানে শেষ করে এটা বাইরে পড়ে যাবে। আর তখন কি করব? জাস্ট কোনটা নাম্বারিং করব? শুধু 3টে কার্বন, 1 2 3। তখন কি এল ওয়ার্ডটা আসবে? তখন এর নামটা হবে কার্বালডিহাইড। কি হবে? এর নাম কি? প্রোপেন। কি হবে? 1 2 3 টাই কার্বালডিহাইড, এইটা মনে রেখো। মানে কি ছিল? কার্বক্সিলিক অ্যাসিড, এখানে হবে কার্বালডিহাইড ওয়ার্ডটা আসবে। যদি 2 এর বেশি হয় তখন কার্বালডিহাইড, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কার্বালডিহাইড, যখন 2 এর বেশি থাকবে। বুঝা গেল তো? এটা কি হবে? সেই দিকে নাম্বারিং করে কোন দিকে ঘুরবো? নিচ দিকে না উপর দিকে? বিআর কে নিয়ে ঘুরবো, কারণ সেকেন্ড প্রায়োরিটি। তাহলে এর নামে কি হবে? কার্বালডিহাইড আসবে, কারণ সি নাম্বারিং পাচ্ছে না। তাহলে কত ব্রোমো হবে? 2 ব্রোমো। তারপরে সাইক্লো হেক্সেন, তাই তো, 2 ব্রোমো সাইক্লো হেক্সেন, কত কার্বালডিহাইড? 1 হবে তো, 1 কার্বালডিহাইড, 2 ব্রোমো সাইক্লো হেক্সেন, 1 কার্বালডিহাইড। এটা করো নিজেরা।
তাহলে নাম্বারিং বুঝতেই পারছো, ডাবল বন্ড নয় কিন্তু, সিএইচ এর এক, হ্যাঁ এটা কিন্তু ফাংশনাল গ্রুপ। তাহলে ব্রাঞ্চ আছে তো, কত দেওয়া আছে 4 এ, তাহলে কি হবে 3 ব্রোমো, 3 ব্রোমো, তারপর কি আসবে পেন্ট, কত ইন লিখবো, তারপর লাস্টে ফাংশনাল গ্রুপ কততে আছে 1L, বা একসঙ্গে 4 ইনএলও লিখে দেয় অনেকে, 4 ইন, এটা কেটে দেয় ইনএল, এটা বলা যাবে। আর সিওসিএল, যেমন অ্যাসিডে কি হয় সি ডাবল এইচ ছিল তো, এখানে হবে কি আর সিওসিএল হবে। এর নামে কি আসবে অয়েল ক্লোরাইড, ওইক অ্যাসিড নয়, এর নামে কি অয়েল ক্লোরাইড, অয়েল ক্লোরাইড, ওইল দিয়ে দাও। দেখো প্রথমটা নাম্বার কোথা থেকে স্টার্ট হবে, এই যে কার্বন আছে এখানে, তাহলে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6, ওই অ্যাসিডের মতো, তাই তো। তাহলে এবারে ওয়ার্ড রুট কি আসবে এখানে 6, তাই তো, হেক্সেন হবে তো, হেক্সেন কততে আছে অয়েল ক্লোরাইড 1 এ আর 6 এ, 1 6, ওটা কি ডাই ওইক অ্যাসিড, এটা কি হবে 1 6 ডাই অয়েল ক্লোরাইড, তাই তো, 1 6 ডাই অয়েল ক্লোরাইড, ডাই ওইক অ্যাসিড ছিল, ডাই অয়েল ক্লোরাইড হবে। এটা থেকে স্টার্ট হবে 1, তাই তো, 2 3 4 5, এখানে দেখো ওইচটাও কিন্তু ফাংশনাল গ্রুপ, কিন্তু যেহেতু সিওসিএল আছে তাহলে এর রেসপেক্ট এটা কিন্তু আর প্রিন্সিপাল গ্রুপ থাকবে, বলেছিলাম দুজন থাকলে তখন একজন প্রিন্সিপাল গ্রুপ হবে, ফাংশনাল গ্রুপ। এবার লেখার সময় এগুলো সব সাবস্টিটিউটস, এদেরকে লিখতে হবে অ্যালফাবেটিক্যালি, 2 এ মিথাইল 4 এ মিথাইল, আর এর নামটা কি হবে হাইড্রোক্সি, এর নামটা কি হাইড্রোক্সি ফার্স্ট, কারণ এইচটা আছে, তাহলে কত হবে 3 হাইড্রোক্সি, কিন্তু অ্যালকোহল নেই আর হাইড্রোক্সি হয়ে গেছে। আর কততে আছে 2 4, কত মিথাইল ডাই মিথাইল, তাই তো 2 4 ডাই মিথাইল। এবার কি আসবে 5 এর জন্য পেন্টানোইল ক্লোরাইড, তাই তো, পেন্টানোইল ক্লোরাইড, এগুলো কিন্তু একটা লাইনে লিখবে, আমি এখানে জায়গা নেই বলে এরকম লিখলাম, একটা লাইনে লিখবে। দেখো এখানে সমস্যাটা আবার সেই চলে গেল, একাধিক আছে, দুটো থাকলে ডাই লিখে দেবো, একাধিক থাকলে তখন কাউকে নাম্বারিং করবো না। কিন্তু এখানে কোথা থেকে নাম্বারিংটা হবে, আমি যদি এই কার্বনটাকে বলি 1 2, একই হবে, দেখো 1 2 3, তাই না 1 2, বুঝা গেল 1 2, এটা কিন্তু নাম্বারিং করবো না, 1 2, দেখো 3টে নেই কিন্তু, কটা আছে, এটা করলে 3টা আসতো, 1 2, দুটো কার্বন আছে কিন্তু, বুঝা গেল কি 2 নম্বরে দুটো সিওসিএল আছে, এই ফাংশনাল গ্রুপটা আছে, এটাকে নাম্বারিং করে দেবে না বলে, এই কার্বনটা কিন্তু এর, এটা কিন্তু ওয়ার্ড রুটের নয়, তাই না, এই 3টে পার্ট, কটা কার্বন, দুটো কার্বন, তাহলে কততে আছে ইথেন তো, কততে আছে 1 2 2, 1 2 2, কি হবে ট্রাই আসবে তো, এর নামটা আর অয়েল ক্লোরাইড হবে না, এর নামটা কি কার্বনিল ক্লোরাইড, ট্রাই কার্বনিল ক্লোরাইড, কার্বনিল ক্লোরাইড। ওটা কি ছিল দেখো আবার একবার বললাম, ওটা কি ছিল কার্বক্সিলিক অ্যাসিড, এখানে কি বললাম কার্বালডেহাইড, এখানে কি হলো কার্বনিল ক্লোরাইড, এটা হবে কার্বনিল ক্লোরাইড। এইগুলোকে মনে রাখতো, নর্মাল নেম অয়েল ক্লোরাইড, 2 এর বেশি থাকলে কার্বনিল ক্লোরাইড, কার্বনিল। 10 নম্বর দেখো অ্যাসিডামাইড, হ্যাঁ এটাই লাস্ট, আচ্ছা ঠিক আছে। অ্যাসিডামাইড মানে কি CONH2, CONH2 কি ওয়ার্ডটা আসবে দেখো অ্যাসিডামাইডের জন্য, লিখো অ্যামাইড, কি আসবে অ্যামাইড, ইথানামাইড প্রোপান, যেমন আসবে লাস্টে অ্যামাইড ওয়ার্ডটা যোগ করবে। তাহলে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, বলো 1 নম্বর কোনটা হবে, দেখো এর মধ্যেই কার্বন আছে, আর এই কার্বনটা 1 নম্বর, অ্যাসিড অ্যালডিহাইড
অ্যাসিড ক্লোরাইড কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, ওটা 1 নম্বর। তাহলে এটা 1 নম্বর, এটা কার্বন তো, এটাকে দিয়ে লং চেন 4 5 কমপ্লিট। লেখার সময় দেখো এই 4 নম্বর যে গ্রুপটা আছে এটা বলেছিলাম নাইট্রাইল হয়, কিন্তু এখানে নাইট্রাইল হবে না, সায়ানো হবে। কি হবে, নামটা কি হবে 4, এটা সায়ানো, এটা কি ইথোক্সি, সিটা আগে অ্যালফাবেটিক্যালি, তাহলে 4 সায়ানো 3 ইথোক্সি, ইথোক্সি তো দেখো ইথাইল প্লাস অক্সিজেন ইথোক্সি, ইথার ইথোক্সি। তারপর কি আসবে পেন্টেন, পেন্টেন কত অ্যামাইড 1 অ্যামাইড, পেন্টেন 1 অ্যামাইড। অনেকে কি করে পেন্টানামাইড করে দেয়, ইটাকে তুলে দেয় তুমি জুড়ে দিলে পেন্টানামাইড হয়ে যাবে। এটা করো কোনটা, এইটা তাই তো, 1 2 3 4 5, তাহলে কোনো ব্রাঞ্চ নেই। ওয়ার্ড রুট কত, পেন্ট, সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে, কত নম্বরে 3 পেন্টেন লিখে দেবেন, ওটা কিন্তু লেখা হয়ে যায়। পেন্ট কত 3 তারপর কি আসবে কত অ্যামাইড, এত কিছুই নেই, পেন্ট 3 কত অ্যামাইড 1 অ্যামাইড। এইখানে দেখো আবার সমস্যা চলে এলো, সমস্যা তো, এটাকে নাম্বারিং করে ভিতরে ঢুকতে পারবো না তো, কিন্তু এইটাকে নাম্বারিং করবো 1 2 3 4 3 4 5, তাহলে নামটা কি হবে, ওখানে কি বলছিলাম কার্বক্সিলিক অ্যাসিড, তারপর কি বললাম কার্বালডেট, তাহলে কি কার্বনিল ক্লোরাইড, এর নাম কি হবে কার্বক্সামাইড। দুটো করে নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে নাম্বারিং হলে নর্মাল যেটা বললাম, আর একটা নাম হচ্ছে নাম্বারিং না হলে। নামটা কি যেমন বললাম কার্বনিল ক্লোরাইড COCl, তাহলে এর নামটা কি হবে কার্বক্সামাইড, তাহলে কি হবে সাইক্লো কি পেন্টেন তো, সাইক্লোপেন্টেন কত হবে 1 কার্বক্সামাইড CONH2 মানে কি কার্বক্সামাইড, সাইক্লোপেন্টেন 1 কার্বক্সামাইড। এই ওয়ার্ডটা নতুন ওয়ার্ড কার্বক্সামাইড, মানে যাদের মধ্যে কার্বন আছে তার দুটো করে নাম হবে, যেমন অ্যালডিহাইড বললাম, অ্যাসিড বললাম, আর কি বললাম অ্যামাইড বললাম, ক্লোরাইড বললাম, এরকম আরেকটা আছে যেটা পরের দিন করাবো এস্টার, তারও দুটো নাম আসবে। নর্মাল নাম্বারিং হলে একটা হবে, আর নাম্বারিং যদি না হয় তখন ওই একটা নতুন একটা ওয়ার্ড তোমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে নর্মাল হবে, তাই তো নাম্বারিং পাচ্ছে তো 1 2 3, ও এটা তো একই হয়ে গেল, এই শুধু একটু পার্থক্য, এটা একই জিনিস হয়ে গেছে, দেখ একই দিয়ে দিলাম। আচ্ছা ছাড়ো, এখানে একটা দিয়ে দাও কিছু একটা, তাহলে ভালো হয়ে যাবে। এখানে একটা ওইজ দিয়ে দাও, তাহলে আলাদা হয়ে যাবে, এটাকে আলাদা, এটা তো একই হয়ে গেছিল। তাহলে কি হবে, কাকে আগে লিখবো, ব্রাঞ্চ পার্ট কততে আছে, কি নামটা কি 3, ওইজ থাকলে কি হবে হাইড্রোক্সি, তারপরে ওয়ার্ড রুট কত 1 2 3 4 5 5 তো, হ্যাঁ পেন্ট আছে তো, কত 3 আর 1 অ্যামাইড, ফিনিশ। হাইড্রোক্সি হয়ে গেছে, অল কেন আছে। দেখো তোমাদের মুখস্থ করতে হচ্ছে কি বলতো, রুল তো আগে থেকেই আমাদের জেনে রাখতে হবে সবার জন্য, শুধু এই ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে, কোন কোন ফাংশনাল গ্রুপের জন্য কি কি সাফিক্স আসছে, দুটো করে নাম, এই যেমন বললাম এটা একটা নর্মাল, একটা কি ওয়েল ক্লোরাইড। আর নাম্বারিং এর রুল তো প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগছে, আর লেখার নিয়মটাও প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। প্রথমে আমরা সাবস্টিটিউশনকে লিখবো, তারপরে কি লিখবো সাইক্লো থাকলে তাকে লিখবো, তারপরে ওয়ার্ড রুট, তারপরে চলে আসবে এন ইন অর আইন, লাস্টে ফাংশনাল গ্রুপ। মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, হয়ে যাবে। পরের দিন আমি ওই এস্টারটা করাবো, এস্টার অ্যানহাইড্রাইট আর কি নাইট্রাইল, এটা করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, আর সাইক্লো কয়েকটা করাবো।